বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এরকম পারফেক্ট পুডিং এর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রথমে আমি একটা ব্লেন্ডারে 3টা ডিম দিয়ে দিচ্ছি, এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। পাউরুটির পুডিং এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো এখানে আমি 3টা পাউরুটি স্লাইস করে কেটে এখানে দিয়ে দিলাম। এরপরে 1 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আমি আগে থেকে ক্যারামেলটা বানিয়ে যেই বাটিটাতে পুডিংটা বানাবো সেখানে দিয়ে দিয়েছিলাম। পুডিং এর মিশ্রণটা ক্যারামেলের উপরে দিয়ে দিব, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুডিংটা বেক করার জন্য চুলায় বড় একটা প্যানের মধ্যে পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিচ্ছিলাম। বাটিটা এখানে বসিয়ে দিলাম আর উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের মতো এটা বেক করে নিব। 25 মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে এটা চেক করছিলাম আর এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে, এরপর একটা ছুরির সাহায্যে আলতো করে নিতে হবে। গরম থাকা অবস্থায় এটা সার্ভ করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত বেশি পারফেক্ট হয়েছে। আর আপনারা এখন হয়তো কমেন্ট করবেন যে ক্যারামেলটা হয়নি, এরকম কালার হয়েছে। হ্যাঁ, এটা আমিও জানি, কারণ আমি যখন ক্যারামেলটা বানাচ্ছিলাম আম্মু তাড়াতাড়ি করে এটা নামিয়ে ফেলেছে, তাই ক্যারামেলটা পারফেক্টলি হয়নি, কিন্তু পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখতে যতটা না সুন্দর আর লোভনীয় লাগছে, খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। সাডেনলি সুইট কিছু খাওয়ার ক্রেভিংস হলে কিংবা কোনো ওকেশনে বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই পুডিংটা বানিয়ে ফেলতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো মাই পেজ ফর মোর রেসিপি।